30 লক্ষ শহীদের বিনিময়ে প্রাপ্ত আমাদের এই স্বাধীনতা আজকে দেশ এগিয়ে যাচ্ছে। আজকে সুখ শান্তি এবং সম্প্রীতিতে দেশ এগিয়ে যাক, এই আমরা প্রত্যাশা করি সবার কাছে। সবাই শিশু কিশোর যারা আছেন সবাইকে নিয়ে এই শহীদ মিনারে আসেন, এদেরকে বোঝানোর চেষ্টা করেন আমাদের সঠিক ইতিহাসটা এরাই লালন করবে। আজকে যদি আমরা বাচ্চাদের আমরা নিয়ে আসতে পারি, এদেরকে বোঝাতে পারি যে আমাদের মহান স্বাধীনতা 30 লক্ষ শহীদের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতা, বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকে এই দেশ স্বাধীন হয়েছে। এবং এই স্বাধীনতার মর্মার্থ তখনই মানুষ বুঝবে যখন মানুষ এগুলোর মধ্যে নিজেকে অংশগ্রহণ করবে। তো আমি চাই সবাই আসুন, সবাই ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এই বিজয় দিবসের এই সুন্দর সন্ধিক্ষণে আমরা সবাইকে এই সুফলটা এই মেসেজটা দিতে চাই। বাচ্চাদেরকে নিয়ে বিজয় দিবস দেখানোর জন্য আসছি দেশ ভিজিট করতে, বাট ওরা যাতে বিজয় দিবসটাকে উদযাপন করতে পারে, আমরা যাতে বাচ্চাদেরকে বোঝাতে পারি যে আসলে বিজয় দিবসটা কী, এই জন্য এখানে আসছি। আমরা চাই সুন্দর সম্প্রীতি নিয়ে বাংলাদেশ বেঁচে থাকুক সব সময়ের জন্য। এখানে এসেছি শহীদদের শ্রদ্ধা জানাতে। এখানে আমার খুব ভালো লাগছে শহীদদের শ্রদ্ধা জানিয়ে। শহীদরা আমাদের এই বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে বের করার জন্য অনেক কষ্ট করেছে, আর ওদেরকে আমি সম্মান জানাতে আসছি। মুক্তিযুদ্ধ খুব আনন্দের একটি দিন। তো প্রত্যেক বছরই আমরা এখানে আসি বিজয় দিবস উদযাপন করার জন্য। তো আমার পাশে আছেন আমার মা, উনি হচ্ছে আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, তো উনি এইটা ধরে রাখছেন। পরিকল্পনা কার্যালয় সিলেট বিভাগ, সম্বর্ধনা দেওয়া হবে সিলেট সিটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেট বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা খুব কৃতজ্ঞ যে আমাদের প্রত্যেক বছর মুক্তিযোদ্ধাদেরকে এভাবে স্মরণ করে যাচ্ছেন। আমার বাবার পুরো নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল আবুল ফজল জিয়া রহমান। শর্টে আমরা সবাই ওনাকে চিনেন লেফটেন্যান্ট কর্নেল AF জিয়া রহমান। উনি AMC করেছিলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন মাসিমপুর মুনিপুরিপাড়া। যে আপনারা সবাই জিজ্ঞেস করছে 50 বছর পরে জানতে পারলাম যে আমার বাবার, যারা পেছনে দাঁড়িয়ে আছেন সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এটার আসলে একটা মেয়ে হিসাবে এটা অনুভূতিটা প্রকাশ করাটা খুব কষ্টকর। একদিকে আমি খুব প্রাউড ফিল করছি যে এই সিলেট থেকে আব্বা চলে গেছেন, কিন্তু কোথায় গেছেন সেটা তো আমরা এত বছর পরেও জানতে পারিনি। তো সবার উদ্যোগে অনেক বছর ধরে চেষ্টা করছিলেন যে আব্বাকে খুঁজে বের করবেন, যে শামসুদ্দিন আঙ্কেল, অনেক আঙ্কেলকে খুঁজে বের করা হয়েছে, কিন্তু আব্বাকে পাওয়া যায়নি। তো আমি সবাইকে যারা উদ্যোগ নিয়ে এত বছর চেষ্টা করে যারা উদ্যোগ নিয়ে পেয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাই। এবং আমি খুব প্রাউড ফিল করছি, খুব গর্বিত ফিল করছি সত্যি কথা বলতে, যে 50 বছর পরে আমি আমার বাবার পূর্ণাঙ্গ বিদ্যালয় শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য এগিয়ে এসেছেন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী। তো অনেক বছর পরে সেটা জানতে পারলাম সত্যি কথা বলতে। বাট এটাও খুব যে 50টা বছর, এটা অনেক দিন যে আজকে জানতে পারলাম। বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চল শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য এগিয়ে আসছে। কিভাবে আসলে পেলেন আপনারা যে আজকে? এটা আমার আম্মা অনেক বছর ধরেই চেষ্টা করছিলেন। আম্মা সবার কাছে গিয়ে রিকোয়েস্ট করতেন যে একটু আমার হাজব্যান্ডের কোথায় কি আমাকে যদি একটু জানানো হয়, কারণ সবারটাই তো জানে, আমার হাজব্যান্ডকে এখনও জানি না। তো এটার পিছনে অনেকেই আছেন, আর্মি আছেন, পুরো আর্মি টিম আছেন, BJFI টিম আছেন, স্পেশালি MS সালাম আঙ্কেল যে আমার বেশি উনি এটা উদ্যোগ নিয়েছিলেন। নিয়ে আমি তখন অস্ট্রেলিয়াতে, আমি গত মাসে 3-4 বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা সিলেট শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য এগিয়ে আসছে। এখানে সিলেটেই ছিলেন, মেঘালয় সিলেটেই অনুরোধ জানাবো সামনে এগিয়ে আসার জন্য। ক্যাডেট কলেজে যে পিছনে যে বদ্ধভূমি আপনারা বলেন, সেখানে আব্বাকে মেরে ফেলে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার। আমার নাম শাহরুখ রহমান লুকনা। থ্যাংক ইউ। আপনি তো অস্ট্রেলিয়া থেকেই আসছেন না, এটা খবর পেয়ে?